গাইঘাটার বর্ণবেরিয়া কৃষি সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের জয়। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বর্ণবেরিয়া কৃষি সমবায় সমিতির নিয়ন্ত্রণ ছিনিয়ে নিল প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট। বাম ও বিজেপির যৌথ মঞ্চে তৈরি হওয়া এই ফ্রন্ট 6টি আসনের সবকটিতেই জয়লাভ করেছে। শুক্রবার অনুষ্ঠিত হয় এই সমবায় সমিতির নির্বাচন। মোট ভোটার ছিলেন 379 জন, যার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 351 জন। ফলাফলে দেখা যায় তৃণমূল বিরোধী এই ফ্রন্ট একচেটিয়া জয় পেয়েছে। এই সমবায় সমিতিতে দীর্ঘদিন ধরেই বামেদের প্রভাব ছিল, তবে এবারে নির্বাচনে এক অন্য চিত্র দেখা যায়। স্থানীয় সিপিএম ও বিজেপি কর্মীরা একজোট হয়ে গঠন করেন প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট। এই অদ্ভুত রাজনৈতিক মেলবন্ধনের লক্ষ্য ছিল একটাই, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা। স্থানীয় বিজেপি নেতা তরুণ হালদার বলেন, আমরা নিচুতলার রাজনৈতিক কর্মীরা বুঝেছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে দল নয়, নীতি আগে। তাই সিপিএম ও বিজেপি একসঙ্গে এসে এই লড়াইয়ে নেমেছে। জনগণ আমাদের বিশ্বাস করেছেন, তাই জয় আমাদের। দেখুন, আমরা দলগতভাবে দুর্নীতির বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাতে চাইছে তৃণমূল যে হারে রন্ধে রন্ধে দুর্নীতি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি সেই জায়গায় যেতে যাচ্ছে না। অন্যায়ের বিরুদ্ধে যারা যাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে যারা যাচ্ছে, আমরা তাকে সাপোর্ট করছি। আজকে আমার ঝাউডাঙ্গা অঞ্চলে দীর্ঘদিন ধরে এখানে তৃণমূল দুর্নীতি করে বেড়াচ্ছে, তার সহযোগিতাটা আমরা দূর থেকে করে যাচ্ছি। কেমন ভাবে যে তৃণমূল বিরোধী যে ভোটটা আমরা দুটো ব্যাংকে ডিভাইড করে দিচ্ছি, আমরা একদিক থেকে টানছি, সিপিএম একদিক টানছে, মধ্যখান থেকে তৃণমূল জিতে যাচ্ছে। যার জন্য সেই বোধগম্যটা যেন আমাদের মধ্যে এসছে, আমরা লোকালি একটা কম্প্রোমাইজের জায়গায় চলে এসেছি যে তৃণমূলের দুর্নীতিকে পরাস্ত করতে গেলে আমাদের অবশ্যই এক হতে হবে। আমাদের হচ্ছে বর্ণবাড়িয়া কৃষি সমবায় লিমিটেড, আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 379। এখানে তো পোলিং হয়েছে 351 জন, 51 জন প্রার্থী ভোটাররা ভোট দিয়েছেন। আমরা এইখানেতে 255 ভোটে 57 ভোটে 256 ভোটে আমরা জিতেছি। আমাদের মোট 6 জন, আমাদের 6 জন তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছিল, ওরা 6 জন দাঁড়িয়েছিল। আমরা প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষে 6 জন প্রার্থী আমরা নির্বাচন। এই ফলাফলে যথেষ্ট অখুশি তৃণমূল কংগ্রেস। দলের এক স্থানীয় নেতা বলেন, এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরেই বামেদের দখলে, তারা অন্য কাউকে সদস্য করতেই দেয় না। এবারে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা ভোটে লড়েছে, আর তাই তৃণমূলের পক্ষে জেতা কঠিন হয়ে পড়ে। তৃণমূল দাবি করেছে এই জোট স্বাভাবিক নয়, বরং রাজনৈতিক সুবিধার জন্য তাৎক্ষণিকভাবে গঠিত। তারা এটিকে অনৈতিক হাত মিলন বলেও কটাক্ষ করেছে। এখানে সমবায়ের ভোটার হচ্ছে 379। এই 379টা ভোটের মধ্যে বিরোধীরা আমরা পেয়েছি ধরুন 80টা, বাকি ভোটগুলো ওরা পেয়েছে। এই যে ভোটগুলো ওরা পেল, এর সিংহভাগ ভোট এক একটা পরিবার থেকে 5 থেকে 7 জন করে ভোটার করে রেখেছে। তারা লোকজন পাঠাইছি সদস্য হওয়ার জন্য, হবে না এমনকি তারা ভোটার হয়েছে। অথচ এখানে যাদের জায়গা জমি আরো কিছু নেই, তাদেরকেও ভোটার করে রেখেছে। এবং দীর্ঘদিন ধরে এই জিনিস বলছি, এরা কি এবার জোট করেছিল? হ্যাঁ, তারা বিজেপি এবং সিপিএম এর জোট করেছে। বাম ও বিজেপির এই জোট ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও রাজ্য স্তরে এই দুই দল চরম বিরোধী, কিন্তু নিচু তলায় একত্রে কাজ করার প্রবণতা বাড়ছে, বিশেষ করে যেখানে তৃণমূল শক্তিশালী প্রতিপক্ষ। এখন দেখার বিষয়, এই জোটের সাফল্য অন্য সমবায় বা স্থানীয় নির্বাচনেও কী প্রভাব ফেলতে পারে। অর্পিতা বণিকের রিপোর্ট, দেশের সময়।